পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করিয়েছেন মানুষের ইবাদতের জন্য। তার আগে পৃথিবীতে কোনো ঘর ছিল না। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, একটি ঘরের কথা কোরআনে এসেছে, যেই ঘরের কথা আল্লাহর কালামে স্থান পেয়েছে ওই ঘরটা কত দামি। কিয়ামত পর্যন্ত এই ঘরের আলোচনা আসমানে জমিনে চলতেই থাকবে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘরটা আল্লাহ সৃষ্টি করছেন মানব জাতির ইবাদতের জন্য পবিত্র মক্কা নগরীতে, যার চতুর্পাশে বরকত আর বরকত। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, এবং এই ঘরটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের উসিলা। বহু নাফরমান এই ঘরের উসিলায় হেদায়েত পেয়ে গেছে, পাইছে না? বহু নাফরমান হজ করার পর পাক্কা মুসল্লি হয়ে গেছে। মদ্যপায়ী, প্রত্যেক দিন মদ পান করে দেশে, আল্লাহ ওকে নিয়ে গেছেন এই ঘরের তওয়াফ করাইতে। তওয়াফের পর দেশে এসে একেবারে পাক্কা মুসল্লি। মৌতের আগে আর মুখে এক ফোঁটা মধু দেয়নি। ইতিহাস আছে না নাই? আমাদের গ্রামে এরকম এক লোক, সকলেই ওনাকে মৌদুদি জানত, প্রভাবশালী লোক ছিলেন। তো বিচার আচার করতেন আমার আব্বা চাচার সাথে, কিন্তু লোকটা ছিল মদ পান করত। এরকম সমাজে অনেক লোক দেখবেন মদ খায়, সিগারেট খায়, বিচারে এক নাম্বার। এই জন্য বিচারিক কাজে ওকে ডাকা হতো। আবার ইনি এলাকার চেয়ারম্যানও ছিলেন। হজ করতে গেছেন, হজ করার পর এই যে মাথাতে টুপি আর পাগড়ি লাগাইছে, মদ পর্যন্ত এই পোশাকার ছাড়েন। তিনার পরিবর্তন একেবারে দৃশ্যমান। এই কথাটি আল্লাহ বলতেছেন ওয়া হুদাল লিল আলামিন, এই ঘর তো শুধু এমনিই না, এটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের জরিয়া। মনে প্রাণে যারা এই ঘর দেখবে, এই ঘরের তওয়াফ করবে, আমার আল্লাহ তো সার্টিফিকেট আগেই দিছেন, যত বড় গুনাহ হোক এই ঘরের উসিলায় সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তো আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে জমিনের মধ্যে নিক্ষেপ করলেন। হাওয়া আলাইহিস সালামকে, সেই ইতিহাস চলতেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাইয়া দিলেন, হে আদম, তোমাকে সৃষ্টি করার 2000 বৎসর আগে আমি জমিনে একটা ঘর বানাইছি, সেই ঘরের তওয়াফ তুমি করো। আদম আলাইহিস সালাম অবস্থান করতেছেন শ্রীলঙ্কা, আর ঘর হলো পবিত্র মক্কা নগরীতে, হাজার হাজার মাইল দূর। তখন প্লেন নেই, উন্নত মানের কোনো বাহন নেই, কিন্তু আমার আল্লাহ তো ছিল, আমার আল্লাহ ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকের মাধ্যমে পলকের মধ্যে সপ্তম আসমান ঘুরাইয়া আবার মক্কা নগরীতে নিয়ে আসছে। এত বড় ক্ষমতাওয়ালা আমার আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, যাও, সেই ঘরটা তো তোমার সৃষ্টির 2000 বৎসর আগেই বানানো হয়েছে, দীর্ঘদিনের কারণে ঘরটা এখন আর জমিনে নেই। তো যেহেতু এটা জমিনের সাথে মিশে গেছে, তুমি তো খুঁজে পাবা না। জিবরাইল আমিন তোমাকে সেই ঘরের ফাউন্ডেশনটা দেখাইয়া দিবে। জিবরাইলের সহযোগিতায় তুমি সেই ঘরটাকে পুনর্নির্মাণ করো। গোটা মানব জাতির পক্ষে সর্বপ্রথম আল্লাহর ঘর বানাইছেন আদম আলাইহিস সালাম। নতুন সংস্কার করছেন আদম আলাইহিস সালাম। সেই ঘরকে তওয়াফ করার পর তিনার জান্নাতের সুন্দর পরিবেশে বসবাসের যেই একটা
ভিতরে আফসোস ছিল, যে জ্বালাপোড়া ছিল দুনিয়াতে আসার কারণে, এই ঘরের তোয়াফের উসিলায় আল্লাহ সব দূর করে দিলেন।